কিছু মৃত্যু আসলে আমাদের কাছে পাখির পালকের মতো হালকা লাগে, আর কিছু মৃত্যু আছে যেটা আসলে পাহাড়ের থেকেও ভারী লাগে। আসলে আমাদের যে সহকর্মী হত্যা হয়েছে এটা প্রকৃতপক্ষে হত্যাকাণ্ড, এখানে যেই জড়িত থাকুক না কেন আমরা এই হত্যাকাণ্ডর বিচারটা চাই। আর এখানে দিনের আলোর মতো স্পষ্ট তাই সে তার নিজস্ব ক্যাম্পাসের সামনে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যেখানে সিসিটিভি ফুটেজ রয়েছে, বিভিন্ন রকম ভিডিও ফুটেজ রয়েছে। তো সেগুলো দেখে আসলে খুব অল্প সময়েই খুনিকে শনাক্ত করা যায়। আসলে অনেকটা কালক্ষেপণ হয়েছে, আমরা এতটা কালক্ষেপণ চাই না, আমরা দ্রুততার ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব এই চিহ্নিত খুনিদের বিচার চাই। আইন শৃঙ্খলার যে কর্মীরা রয়েছে যারা এটা তদন্ত করবে, তদন্ত করে প্রকৃত ঘটনা বের করে নিয়ে আসবেন, নিয়ে এসে বিচার হবে। আমরা চাই স্বচ্ছ বিচারটা হোক, সেটা যারই হোক না কেন। এরকম আজকে আমাদের কর্মী হত্যাকাণ্ড শিকার হয়েছে, আগামীকাল যে আমি হব না সে তার নিজের ক্যাম্পাসের সামনে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। হয়তোবা সে ক্যাম্পাসে এসে তার মাকে বলেছিল, মা আমি ঈদুল আজহাতে বাড়িতে আসছি। হয়তোবা তার বোনকে বলেছিল, আপু আমি আসতেছি। এই ক্ষেত্রে আমার ক্ষেত্রেও এরকম হইতে পারে, আপনার ক্ষেত্রেও হতে পারে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বাস্তবিক অর্থে অবনতি, সেটার উন্নতি দরকার, এটা সবারই কাম্য। আর দেখেছি সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে প্রমাণগুলো এসেছে, যে স্ক্রিনশটগুলো, সেগুলো আমরা সবই দেখেছি। আমরা আসলে এই ব্যাপারে আইন শৃঙ্খলার যে বাহিনী আছে তাদের দৃষ্টিগোচর করছি, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আসলে তারা এগুলো আমলে নিয়ে একটা সুষ্ঠু তদন্ত করুক, তদন্ত করে প্রকৃত খুনিদের বিচার হোক।